আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কাল এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে বলেন, মুসলিমরা যত শিক্ষিত ততই ডেঞ্জারাস। এরা শিক্ষিত হলে বোমা বানায়, আতঙ্কি হামলার সাথে জড়িত। শুনুন এই ভিডিওটি, তারপর আমি ওনার উত্তরটা দিয়ে দিচ্ছি। आपने देखा कि एडुकेटेड होने से और डेंजरस हो जाते हैं और डॉक्टर बनने से और ज्यादा डेंजरस हो जाता है। इसीलिए जो व्यक्ति का जो कलर है वो कलर कभी सेंस नहीं होता है। जो लोग वंदे मातरम नहीं गाते हैं वो लोग कभी भी भारतीय नहीं हो सकता है। अगर आप भारतीय नहीं हो सकता है, कभी भी आप भारत माँ को माँ नहीं समझ सकते हैं। तो इसीलिए हमें निरंतर सतर्क रहना चाहिए। और ये जो बात हमें बताया गया था कि एडुकेशन होने से सब कुछ ठीक हो जाएगा, वो नहीं। एडुकेटेड होने से वो लोग और ज्यादा बम बनाएगा। अगर मन में खोट है तो एडुकेटेड होने से भी वो लोग खराब काम ही करेगा। एडुकेटेड होने का गारंटी ये नहीं है कि वो अच्छा काम ही करेगा। और एक जो डॉक्टर अरेस्ट हुआ है वो तो खुल्ला लाभ जिहाद में भी इन्वॉल्व होकर रहा था। जब वो कॉलेज में पढ़ता था वो खुद ही बोलते थे कि हम हिंदू लड़कियों को फंसा के मुसलमान लड़का का साथ शादी करवा देता था और धर्म का परिवर्तन करवा लेता था। तो ऐसा उनका बयान भी है। तो इसीलिए हमें सतर्क रहना है। हम बहुत ज्यादा अगर अपने आप को छोड़ देता हूं, नहीं कुछ नहीं होने वाला है, तभी जाके कुछ होता है। पहलगाम से भी हमको सीखना चाहिए, दिल्ली से भी हमें सीखना चाहिए। এবারে চলুন দেখে নিই তাদের সম্পদের দেশদ্রোহীদের একটি লিস্ট। নামটি লক্ষ্য করুন। নিশান্ত আগরওয়াল, এমপ্লয়েড ইন দ্য টেকনিক্যাল রিসার্চ সেকশন অফ দ্য কোম্পানিজ মিসাইল সেন্টার ইন নাগপুর, ওয়াজ অ্যারেস্টেড ইন 2018. Ex-BrahMos engineer get life imprisonment for spy for Pakistan ISI। বুঝতে পারছেন? নিশান্ত আগরওয়াল 2018 সালে গ্রেপ্তার হয়েছিল পাক এজেন্সি ISIS এর সঙ্গে ইনফরমেশন শেয়ার করার কারণে। চলুন এবার দ্বিতীয়ত দেখা যায়। ইনি একজন ইঞ্জিনিয়ার, ইনি একজন শিক্ষিত। চলুন দ্বিতীয় লিস্টটা দেখে নিই। এই খবরটি আপনাদের সবারই জানা থাকবে, কারণ এই ঘটনাটি রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা। নামটি লক্ষ্য করুন, জ্যোতি মালহোত্রা, যে কিনা ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড মিলিটারির বিশেষ কিছু তথ্য পাক অপারেটরকে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বা সন্দেহ করা হয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা সে অতটা বিস্তারিত মনে নেই, কিন্তু নামটি দেখুন, জ্যোতি মালহোত্রা। তৃতীয় দেখুন, DRDOর একজন বিশিষ্ট ইঞ্জিনিয়ার, নামটি লক্ষ্য করুন, হিমাংশু কুমার, DRDOর অফিসার হেল্ড ফর শেয়ারিং সেন্সিটিভ ইনফো উইথ পাক এজেন্ট। নামটি লক্ষ্য করুন, যে কিনা ইন্ডিয়ার মানুষ সে পাকিস্তানি এজেন্টকে ভারতের বিশেষ কিছু গোপন তথ্য শেয়ার করছিল। আবারও নামটি লক্ষ্য করুন, নাম মহেন্দ্র প্রসাদ, যে কিনা পাকিস্তানের ISIS-এর হয়ে কাজ করছিল এবং DRDOর কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ ছিল। সেই কারণে সে সেন্সিটিভ ইনফরমেশন পাকিস্তানের ইন্টেলিজেন্সের ISIS-এর সঙ্গে শেয়ার করছিল, যার কারণে তাকে উত্তরাখণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল। নাম মহেন্দ্র প্রসাদ। এরকম শত শত প্রমাণ রয়েছে, কিন্তু এই সমস্ত জায়গায় অপরাধীর ধর্ম দেখা হয় না, অপরাধীকে অপরাধী হিসেবে দেখা হয়। আর এটাই উচিত, যে অপরাধ করবে তার জন্য তাকে শাস্তি পাওয়া, এটা স্বাভাবিক। কিন্তু একটি সম্প্রদায়কে টার্গেট করে অপরাধীকে ইঙ্গিত করা, এটা মোটেও বাঞ্ছনীয় নয়। মুসলিম হলেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দেওয়া হয় অপরাধীর নাম ধরে। অন্যদিকে দিল্লি ব্লাস্ট মামলায় একই কেসে অভিযুক্ত দীনেশ এবং সোনু নামের দুই ব্যক্তির কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো খবরই নেই। দিল্লি ব্লাস্ট মামলায় সন্দেহভাজকের নামের সঙ্গে জড়িত ছিল ওমর নবীর নাম। তার বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল NIA।